নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব পোয়া মাছ। আমাদের এখানে তো এটা পোয়া মাছ বলে। আপনারা কে এই মাছটাকে কী নামে পরিচিত সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। প্রথমে মাছগুলোকে আমি একটু লেবু মাখিয়ে নেব। লেবুটা একটু ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। 5 মিনিট পরে এই লেবুটাকে মাছের গা থেকে ধুয়েও নেব। এখানে কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো এক পিঠ ভাজা হতে থাক। এদিকে একটা বাটির মধ্যে প্রায় 3 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, ওই জন্য 3 চামচ নিলাম। আর নিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ। এবার এর মধ্যে অল্প একটু জল নিয়ে পেস্ট বানিয়ে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ একটু উল্টে দেবো। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরা। আঁচটাকে কিন্তু একটু লো করে দেবো। এবার এর মধ্যে যে লঙ্কা হলুদ আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল আস্তে আস্তে ছাড়া শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। ঝোলটা এখানে ভালো ফুটে উঠেছে। এর মধ্যে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার একটু ফুটতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। মাছের ঝালটা আমার হয়ে গেছে এখানে, তাই অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ সর্ষের তেল। মাছের ঝালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা লঙ্কা বাটা দিয়ে পোয়া মাছের ঝাল, শুধু লঙ্কাই আর হলুদ লবণ ব্যবহার। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজ এই অবধি থাক। আমার পেজটাকে কিন্তু লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।